এবার বনগাঁর দিকে নজর রাখি, সেখানে 11 নম্বর ওয়ার্ড, সেই 11 নম্বর ওয়ার্ডে একটি ওয়ার্ডে 396 জনের নাম বাদ। 11 নম্বর ওয়ার্ডে 80% মতুয়া, ভোটার তালিকায় বাদ ওয়ার্ডের 396 জনের নাম, যে ওয়ার্ডে 80% মতুয়া সম্প্রদায়। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, একটি ওয়ার্ড এবং সেই ওয়ার্ডে 396 জনের নাম বাদ, একই সঙ্গে এই ওয়ার্ডে 80% মতুয়া, কি বলছেন তারা? দেখো, উত্তর 24 পরগনার বনগাঁ পৌরসভার এই 11 নম্বর ওয়ার্ডে মতুয়াদের বসবাস এবং 3,458টি ভোটের মধ্যে এসআইআর এর যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় দেখা যায় যে 396 জনের নাম নেই এবং এই বৃহৎ অংশের নাম না থাকার মধ্যেই মতুয়া রয়েছে। এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন তিনি দাবি করেছেন যে এই ওয়ার্ডে 80% মানুষ বসবাস করে মতুয়া সম্প্রদায়ের মানুষ এবং তার মধ্যে অনেক গোসাইয়ের ভোট কেটে দিয়েছেন। যিনি মতুয়া গোসাই তিনি দাবি করছেন যে তিনি শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে রোহিঙ্গাদের ভোট কাটা হবে, কোনো মতুয়া বস্তুর ভোট কাটা হবে না, সেক্ষেত্রে তাদেরকে হয়রানি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন এবং অনেক অংশের মতুয়াদের ভোট কেটে দেওয়ায় রীতিমতন তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এলাকায় অনেকের এমন মতুয়া পরিবার রয়েছে যাদের একই পরিবারে 4 ভোট রয়েছে, কিন্তু সেই 4টি ভোটই কেটে দেওয়া হয়েছে। সমস্ত রকম প্রমাণপত্র দেওয়া সত্ত্বেও তাদের ভোট কেন কেটে দেওয়া হয়েছে সেই প্রশ্ন তুলেছেন তারা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তিনি দাবি করেছেন যারা বৈধভাবে এতদিন ধরে ভোট দিয়ে আসছিল তাদের ভোট কেটে দেওয়া হয়েছে, অবিলম্বে তাদের ভোট আবার পুনরায় ফিরিয়ে দেওয়া হোক। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির পক্ষ থেকে কিন্তু পাল্টা দাবি করা হয়েছে যে তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এই সাধারণ মানুষের বা মতুয়াদের ভোট কেটে দেওয়া হয়েছে, বিজেপির ঘাড়ে দোষ চাপানোর জন্যই এই ঘটনা করেছে রাজ্য সরকার, তেমনই কিন্তু অভিযোগ করেছে বিজেপির তরফ থেকে। ভোটাররা কি বলছেন শুনুন। তালিকায় আপনাদের নাম কি আছে? না, কেটে দিছে। 4 জনের। হ্যাঁ, 4 জনের। 4 জনকে কি? আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ছেলে। আপনার বাড়িতে কতজন আছেন? 4 জন। 4 জনই ভোট কেটে দিয়েছে? হ্যাঁ। কাগজপত্র জমা দিয়েছিলেন? হ্যাঁ। কত সালে এসেছেন এই দেশে? দেশে ওই 71 সালের আগে। আমার জন্মস্থান এখানে। আমি একজন মতুয়া দলপতি। পরে নতুন লিস্টের থেকে দেখছি আমার নাম ডিলিট হয়ে গেছে। যারা সত্যিকারের নিষ্কলঙ্ক মানুষ তাদের জন্য কোনো কলঙ্ক না লাগে। আমার 2002 সালে নাম ছিল, হিয়ারিংয়ে ডাকলো, আমাকে বলল যে আপনাকে ডাকাটা মিস্টেক হয়ে গেছে, যে রোহিঙ্গা তাড়ানোর যে কথাটা বলা হয়েছে এই রোহিঙ্গার মধ্যে কি আমরা কোথায় কোন জায়গায়। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমার ওয়ার্ডের মোট ভোটার ছিল 3458টা ভোট, তার মধ্যে হচ্ছে 396টা ভোট ডিলিট হয়ে গেছে, আরও 166টা ভোট বিচারাধীন রয়েছে। ম্যাক্সিমাম মতুয়াদের ভোট কাটা গেছে। যারা বলছে যে রোহিঙ্গা রোহিঙ্গা, তাহলে আমার ওয়ার্ডে এত হিন্দুদের কাটা গেছে, এটা কি হলো? মতুয়া সম্প্রদায়ের মানুষের বেশি ভোট কাটা গেছে এবং তাদের উদ্বেগ, কেন আমাদের ভোট কাটা গেল। পুরো এই টিএমসি চক্রান্ত, এগুলো মানুষকে ওরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করছে। বিজেপি দেখে দেখে এই ভোটগুলো ডিলিট করিয়েছে। নির্বাচন কমিশন তো ডাইরেক্ট বনগাঁই আসছে না। যদি তদন্ত করা যায় তাহলে একাধিক বিএলও যারা আছেন তারা সাসপেন্ড হবে। পুরো ওদের প্ল্যান ম্যাপিং যে এই ভোটগুলো কাটিয়ে ওরা বিজেপির ওপর যেন দোষ চাপানো যায়। এই যে এসআইআর এ মতুয়াদের নাম বাদ, একই ওয়ার্ডের 80% মতুয়াদের নাম বাদ, এই নাম বাদেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বড়মার প্রয়াণ দিবসে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এ মতুয়াদের নাম বাদে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, বড়মার প্রয়াণ দিবসে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াদের নাম বাদে কেন্দ্রকে নিশানা, কি বার্তা দিলেন, কি উল্লেখ করলেন, আরো ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, তবে এসআইআর এ যে মতুয়াদের নাম বাদ আর সেই নাম বাদে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, বড়মার প্রয়াণ দিবসে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াদের নাম বাদে কেন্দ্রকে নিশানা, মতুয়াদের নাম বাদে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপোস্টে বার্তা দিলেন তিনি। এ বিষয়ে আরো ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ,
দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কেন্দ্রের যে নাগরিকত্ব নীতি তার কড়া সমালোচনা করেন। শুধু তাই নয়, এসআইআর প্রক্রিয়ার নাম করে যেভাবে মতুয়াদের নাম বাদ দেওয়া হয়েছে তা নিয়েও এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা থেকে যেভাবে নাম বাদ দেওয়া হচ্ছে এসআইআর এর নাম করে তা নিয়ে কেন্দ্রকেও তিনি নিশানা করছেন এবং কেন্দ্রের বিরুদ্ধে সুর ছড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন কেন্দ্র এবং নির্বাচন কমিশন একযোগে মতুয়াদের এইভাবে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। পাশাপাশি তিনি এটাও বলছেন যে বাংলার মানুষের অধিকার রক্ষায় তিনি তার লড়াই চালিয়ে যাবেন, বাংলার মানুষের গায়ে কোনো রকম ভাবেই কোনো আঁচ পড়তে দেবেন না। এই বার্তা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এক্স হ্যান্ডেলে পোস্ট করে। বেশ, এসআইআর এর প্রতিবাদ, নভেম্বরে মিছিল, ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের সওয়াল, মার্চে ধর্মতলায় ধর্ণা, শুক্রবার মেট্রো চ্যানেলে ধর্ণায় মমতা বন্দ্যোপাধ্যায়। I have started my struggle from the beginning and my life will be end with the struggle. I am starting my dharna from after Dol 6th. Give me the moral support to fight for the people. And until and unless I am alive in this world. এসআইআর এর প্রতিবাদে এবার ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর 2টোয় ধর্নায় বসবেন তৃণমূল নেত্রী। একথা প্রথম জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। এসআইআর করার নামে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত, এই অভিযোগে শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। গত অক্টোবরে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর। লক্ষ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়। বাড়তে থাকে হয়রানি। এসআইআর আতঙ্কে অনেকের মৃত্যু এবং আত্মহত্যার অভিযোগ ওঠে। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু করেন, শেষ করেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। মিছিলে তৃণমূল নেত্রীর হাতে ছিল ভারতের সংবিধান। আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান সিটিজেন অর নট। এতদিন পর প্রমাণ দিতে হবে। আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। শুধু হুঙ্কার নয়, ফেব্রুয়ারির শুরুতেই দিল্লিতে রণংদেহী মেজাজে দেখা যায় তৃণমূল নেত্রীকে। এসআইআর এর জন্য হয়রানির শিকার হয়েছেন এমন বেশ কিছু পরিবারের সদস্যকে নিয়ে পৌঁছে যান রাজধানীতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়ে সুর চড়ান। हमारा भी जनता हमारे साथ में है, हम मैदान में लड़के लेंगे। बंगाल को टारगेट करने के लिए वो बीजेपी उसका पक्ष में है, जो मर्जी बीजेपी करेगा उसको वो करेगा, तो हमारा भी जनता हमारे साथ में है। এখানেই শেষ নয়, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দেশের শীর্ষ আদালতে সওয়ালও করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা এক বেনজির ঘটনা। This court gave order that Aadhaar card will be one of the proof documents, but they said no. Said in other state, said the domicile certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that micro observer can delete all the names sitting inside the election commission office through AI. এসআইআর এর পর 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাদ গেছে 5,46,053 জনের নাম। এছাড়া বিচারাধীন 60,06,675। তৃণমূলের দাবি এই তালিকায় কারচুপি করা হয়েছে। বিজেপির কথায় চলছে কমিশন। এসআইআর এর প্রতিবাদে এবার তাই ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সিঙ্গুর আন্দোলনের সময় ধর্মতলার মেট্রো চ্যানেলে অনশন করেন মমতা। সেই ধর্মতলা, সেই মেট্রো চ্যানেল, ফের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর এর প্রতিবাদে ধর্না। এই সেই ধর্মতলার মেট্রো চ্যানেল, এই ফলকটিও অত্যন্ত নজর কাড়া। তার কারণ টাটাদের সিঙ্গুরে জোর করে প্রকল্পের জন্য জোর করে জমি অধিগ্রহণ করা হচ্ছে। এই অভিযোগকে জানিয়ে 2006-এর 3রা থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এই মেট্রো চ্যানেলেই
অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ থেকে দুপুর 2টো থেকে সেই মেট্রো চ্যানেলেই তিনি অবস্থানে বসতে চলেছেন। ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রস্তুতিটা শুরু হয়ে গিয়েছে, যে মূল মঞ্চ তৈরি করা হচ্ছে এবং মূল মঞ্চের পাশাপাশি রাস্তার একাংশে যারা আসবেন এই অবস্থান কর্মসূচিতে যোগ দিতে তাদের বসার জন্য ব্যবস্থা করে রাখা হচ্ছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।